এবার ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। পূর্বাভাস ছিলই, সেই মতো বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। গত কয়েকদিনে তীব্র গরম কমে গিয়ে স্বস্তি ফিরেছে, তাই আজ থেকে ঝড় বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি ছাড়াও মুর্শিদাবাদ, নদিয়া, হাবড়া, হুগলি, উত্তর 24 পরগনা জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকার জন্যও একই পর্যায়ে সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের ওই অংশে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের বায়ুমণ্ডলে। তার জন্যই শক্তিশালী বজ্রগর্ভ মেঘের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। কিন্তু উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশও কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং বৃষ্টির আভাসও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মানে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকটাতে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে, সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। উপরের দিকের মধ্যে কিছু এলাকা আছে যেগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে, তার মধ্যে বিশেষ প্রভাব পড়বে রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, এই সমস্ত এলাকাগুলো। পাশাপাশি নিচের দিকের মধ্যে গাইবান্ধা, দেওয়ানগঞ্জে কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকে আমরা আপডেটটা দেখে নেব। তো এখানে দক্ষিণবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে, দক্ষিণবঙ্গের সকালের দিকটাতেও পরিষ্কার থাকবে এবং দুপুরের দিকের মধ্যেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র হলদিয়ার কাছাকাছি এলাকাগুলোতে হালকা আভাস থাকতে পারে। আর এদিকে উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, সকালের দিকে ইফেক্ট থাকলেও দুপুরের দিকেও কিন্তু ইফেক্ট থাকবে, তবে বেশি ইফেক্ট থাকতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। বাদবাকি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে সকাল এবং দুপুরের দিকটাতেই। রাতের দিকটা আমরা দেখে নেব। তো রাতের দিকে যা দেখতে পাচ্ছে, দক্ষিণবঙ্গের এলাকাগুলোর মধ্যে বিক্ষিপ্ত হারে কিন্তু বৃষ্টি হবে। সমস্ত এলাকাতে কিন্তু ইফেক্ট পড়বে না। বিশেষ প্রভাব থাকতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, ভাটপাড়া, কল্যাণী, এদিকে বসিরহাট। উপরের দিকের মধ্যে বহরমপুর, মুর্শিদাবাদে কিছুটা হালকা ইফেক্ট থাকতে পারে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি এলাকাতে বৃষ্টির সম্ভাবনা আবারও জোরালো হবে রাতের দিকটাতে। মানে দুপুরের দিকে সেরকমভাবে ইফেক্ট না থাকলেও সকাল এবং রাতের দিকে কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে সকাল এবং দুপুরের দিকে ইফেক্ট না থাকলেও রাতের দিকে কিছুটা ইফেক্ট বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে, যার মধ্যে বিশেষ প্রভাব থাকবে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকাগুলোতে। এখানে খুলনা, যশোর, ঝিনাইদহ, ফরিদপুর, পাবনা, রাজশাহী, মহাদেবপুর, গাইবান্ধা, শেরপুর, রংপুর, মোটামুটি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ইফেক্ট থাকবে। এবং এদিকে সিলেট আছে, সুনামগঞ্জ আছে, মৌলভীবাজার, হবিগঞ্জ, এগুলোতেও কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে সেই রকমভাবে সিস্টেম বা দুর্যোগ নেই, তবে জলীয় বাষ্পের প্রভাবেই কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এরকম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং এর প্রভাবেই কিন্তু চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত এলাকা জুড়ে। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা, কারণ গত 2 দিন ধরে যেরকমভাবে বৃষ্টি হয়েছে তাতে তাপমাত্রায় অনেকটাই ফারাক লক্ষ্য করা গেছে। মোটামুটি অস্বস্তি ভাব অনেকটা অংশেই কেটে গেছে। তো এখানে কলকাতাতে 31 ডিগ্রি থাকবে দুপুরের দিকটাতে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31 থেকে 33 ডিগ্রির মধ্যে। মানে অস্বস্তি ভাব কিছুটা হলেও কিন্তু কম থাকবে। আর এদিকে উত্তরবঙ্গের যদি কথা বলা যায়, তো এখানে দার্জিলিংয়ে 18 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 20 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 28-29 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে ঢাকাতে একটু বেশি থাকবে, 33 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব, কারণ রাতের দিকে এখনও পর্যন্ত হালকা ঠান্ডা ভাব রয়েছে বেশিরভাগ এলাকার জুড়ে। তো এখানে কলকাতাতে 24 ডিগ্রিতে নেমে যাবে। পাশাপাশি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 22-23 ডিগ্রির মধ্যে, মানে স্বাভাবিক বলা যায়। আর এদিকে উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, দার্জিলিংয়ে 12 ডিগ্রিতে নেমে যাবে। পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 14
ডিগ্রির মধ্যে থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 19-20 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 20 ডিগ্রি থেকে শুরু করে 21-22 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে একটু বেশি থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা আগামীকালের আবহাওয়াটাও দেখে নেব। তো আগামীকাল সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলতে গেলে মোটামুটি বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এমনটা না যে সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। তো সকালের দিকে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর মোটামুটি বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। উপরের দিকের কথা বলতে গেলে বোলপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, রামপুরহাট এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির আভাস দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি এলাকার আবহাওয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যাবে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের আপডেটটা দেখি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, যার মধ্যে বিশেষ প্রভাব থাকবে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ। আর উপরের দিকের মধ্যে মানে উপকূলবর্তী এলাকার মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির আভাস দেখতে পাওয়া যাবে। তার মধ্যে কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, গাইবান্ধা, এদিকে রংপুর, পঞ্চগড়, কিষানগঞ্জ, ইসলামপুর, বাহাদুরাবাদ, ঠাকুরগাঁও এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকটাতে। দুপুরের দিকে যদি আপডেটটা দেখা যায়, তো দক্ষিণবঙ্গের মোটামুটি অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কারই হয়ে যাবে। সকালের মতো সেই রকমভাবে দুর্যোগ থাকবে না, কিন্তু উত্তরবঙ্গের মধ্যে সকালের দিকে দুর্যোগ থাকলেও দুপুরের দিকেও কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, মানে খুব একটা পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না। আর বাংলাদেশের মধ্যে সকালের দিকেও ইফেক্ট থাকবে, কিন্তু দুপুরের দিকে আবার জোরালো হবে। এখানে বঙ্গোপসাগরের এই অংশেও কিন্তু বৃষ্টির আভাস থাকবে এবং এর ইফেক্টটা বিশেষ করে বাংলাদেশের দিকে ঢুকতে দেখতে পাওয়া যাচ্ছে, যার প্রভাবেই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো থেকে শুরু করে ভিতরের এলাকাগুলোতেও কিন্তু ভালো ইফেক্ট থাকবে বৃষ্টির। রাতের দিকটা আমরা দেখে নেব। তো রাতের দিকে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট নেই, উত্তরবঙ্গে হালকা ইফেক্ট থাকবে, তবে বাংলাদেশে সবথেকে বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তাপমাত্রাটা আমরা দেখে নেব। তো আগামীকালের তাপমাত্রাতে যা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে কলকাতাতে 27 ডিগ্রি থাকবে এবং পাশাপাশি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28-29 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিংয়ে 17 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 19 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 23-24 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি থেকে শুরু করে 24-25 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে একটু বেশি থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা যদি রাতের দিকে তাপমাত্রাটা দেখে নিই, তো রাতের দিকে মোটামুটি কলকাতাতে 26 ডিগ্রিতে নেমে যাবে এবং পাশাপাশি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 24-25 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিংয়ে 12 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, আর এদিকে কালিম্পং, কার্শিয়ংয়ে 13 ডিগ্রি থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকতে পারে 18 থেকে 19 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 19 ডিগ্রি থেকে শুরু করে 20-21 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে